এটা এটার প্রশংসা এটা করতেই হবে। আর এই প্রশংসাটা আমি সবসময় করি যে সিবিআর না শুধু, হোন্ডার বাইকের সাসপেনশন অলওয়েজ 125 থেকে শুরু করে এর উপরেও যেগুলো আছে ওগুলার সাসপেনশন অনেক বেশি ভালো। তাহলে একটু ভালো লাগতো। বাইকটা যে পরিমাণ বাল্কি, যে পরিমাণ মোটা অ্যান্ড যে পরিমাণ পাওয়ারফুল বা যাই আছে, আমার মনে হয় পেছনের চাকাটা যদি শুধু 140 সেগমেন্টের দিত। এই উইন্ডশিল্ডটা না স্পোর্টস বাইক অনুযায়ী মানে এটার সাথে কিরকম যেন দেখতে ভালো লাগে না। এমনি এটা ওয়ার্কস গুড, সুন্দর কাজ করে, কিন্তু একটা দেখার ব্যাপার আছে না যে স্পোর্টস বাইকে একটা বড় ভাইজার থাকবে সামনে, মানে একটু ওটার ভেতরে ঢুকা যাবে, ওই জিনিসটা এটার মধ্যে দেওয়া হয় নাই। কি বলবো আসলে, আমাদের দেশ হোন্ডা দিয়ে হোন্ডা চিনছে, মানে মোটরসাইকেল চিনছে, বাট হোন্ডা একটু আপগ্রেডটা কম করতেছে। এই ব্যাপারটা একটু খারাপ লাগছে আমার কাছে। এটা হচ্ছে একটা সিবিআর 2025-এর মডেল। মানে এগুলাতে তো আসলে স্টিকার চেঞ্জ হয় শুধু, 2021 থেকে এই শেপটা আসছে অ্যান্ড তারপর থেকে শুধু স্টিকারগুলোই একের পর এক চেঞ্জ হয়েছে। অ্যান্ড এটার মধ্যে একটা এখানে উইংলেট লাগানো আছে মোছের মতো যে দেখতে, এই জন্য একটু এটা শেপটা দেখতে ডিফারেন্ট লাগতেছে। অ্যান্ড এখানে হচ্ছে আরিফ ভাই আমার বাইকটা চালাইতেছে, আর এর মধ্যে আমার একটা ফোন আসছে, শুভ ভাই। ওকে, আমরা যেখানে ছিলাম এটা হলো 2025-এর একটা সিবিআর অ্যান্ড এটা 1800 কিলোমিটার রান একটা সিবিআর। আর এই সিবিআরটা আছে হচ্ছে বিএসবি মার্টে। অ্যান্ড কি আছে এই সিবিআরে, কেন এই বাইকটা বিখ্যাত এবং কেন এই বাইকটা বাংলাদেশে খুব একটা চলে না? বিখ্যাত আবার চলে না, এটা কোনো কথা? এটাই কথা। এটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএসও আছে, এটার মধ্যে ভালো ব্রেকিং আছে, এটা দেখতেও খুব একটা খারাপ না, ভালোই। বেশ কয়েকটা কালারে পাওয়া যায়, রেপসোল আছে, কালো আছে, সাদা এটাতে হয় না, সাদা হয় হচ্ছে, যাই হোক সাদা হয় অন্য একটা। হ্যাঁ ভাই, ডার্ক নাইট এডিশন। আর ওই যে এই নতুন যে হোয়াইটটা আসছে এটা ডার্ক ভার্সন 3 একটা 4 একটা। ভালোই বলছেন। আচ্ছা চলেন আমরা এই বাইকটা চালাবো। এই বাইকটার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, এটা থাইল্যান্ড এডিশন, এটা অফিসিয়ালি আসে না। এটার ভিতরে এই যে জায়গাটা না কলসের মতো মোটা, এই পেছনের পাশটা, অ্যান্ড এটার কারণে এটার সাউন্ডটা ডিফারেন্ট, যেটা বাইকে না উঠলে বোঝা যাবে না। লাস্ট কয়েকদিন বৃষ্টির কারণে খুব পিচ্ছিল হয়ে আছে, বাইকটাকেও সবার ময়লা হয়ে আছে। চলেন হালকা পাতলার উপরে বের করে যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। বাইকটা একটু ময়লা, মাফ করবেন, ময়লা বাইক নিয়ে আসলে ভিডিও করতে আমারও ভালো লাগে না, বাট রাস্তাঘাটের অবস্থাই খারাপ। বিসমিল্লাহ, শুনেন সাউন্ড, একটা স্পেশাল ডেপথ, একটা স্পেশাল বেজ। মানে একটু একটা ব্যাপার আছে, আবার ধাপ করে একটা আওয়াজও হয়, ব্যাকফায়ার টাইপের। চলেন এইটাকে আজকে চালাবো অ্যান্ড এইটা নিয়ে আপনাদের সাথে ছোট্ট খাট্ট করে কিছু ব্যাপার স্যাপার শেয়ার করবো। আল্লাহ, সিবিআরের লুকিং গ্লাসগুলো ছোট কিন্তু ভিজিবিলিটি নাইস, মানে সুন্দর দেখা যায় পেছনে। অ্যান্ড জোর করে আরিফ ভাইকে নিয়ে বেরোতেছি বলতে গেলে, কারণ উনি বলতেছিল যে শ্যুট করে আসেন। আমি বলতেছি না, চলেন আপনিও চলেন, একসাথে ঘুরে আসি। সিবিআর এটা স্পোর্টস বাইকের মধ্যে একটা কমফোর্টেবল স্পোর্টস বাইক হিসেবেই আসলে আমরা এটাকে চিনি। অ্যান্ড এটার সিটিং পজিশনটা অন্যান্য যে স্পোর্টস বাইকগুলো আছে আমাদের দেশে, ইয়ামাহা সুজুকির যে স্পোর্টস বাইকগুলো আছে ওইগুলো থেকে এই হোন্ডা সিবিআরের সিটিং পজিশনটা মোটামুটি একটু কমফোর্টেবল। অ্যান্ড এটা আবার একটা ঝামেলাও আছে, এটার পাওয়ার নাই বললে ভুল হবে, কিন্তু এটার পাওয়ার আবার আসলে ইয়ামাহা বা সুজুকির যে বাইকগুলো আছে স্পোর্টস বাইক যেগুলো, ওগুলার চেয়ে লাস্টে টপ এন্ডে গিয়ে একটু কম। কিন্তু যদি স্মুথনেসের কথা বলেন তাহলে সিবিআরের স্মুথনেসটা না একটু স্পেশাল। এটা আমার তো নিজেরও ছিল, তখনও দেখছি। আমি সিবিআর চালায় এতটাই মজায় আমি ছিলাম, মানে এতটাই ভালো লাগছে আমার, যে আমি একদম ফুলফিল একা সিবিআর চালায় চলে গেছিলাম হচ্ছে শ্রীমঙ্গল। অ্যান্ড শ্রীমঙ্গল থেকে আমি 3.5 ঘন্টা লাগছিল টোটাল, বাসায় ফিরতে 3.5 ঘন্টায় ঢাকা চলে আসছি। তাহলে বোঝেন যে কতটুকু কমফোর্টেবল হইলে একটা মানুষ ব্রেক টেক ছাড়া একটা বাইক নিয়ে এইভাবে চলে আসে। মানে সুপার এক্সপিরিয়েন্স, সুপার। তবে সিবিআরের একটা জিনিস আমার বেশি একটা ভালো লাগে না, সেটা হলো এই যে গ্লাসটা, এই উইন্ডশিল্ডটা না স্পোর্টস বাইক অনুযায়ী মানে এটার সাথে কিরকম যেন দেখতে ভালো লাগে না। এমনি এটা ওয়ার্কস গুড, সুন্দর কাজ করে, কিন্তু একটা দেখার ব্যাপার আছে না যে স্পোর্টস বাইকে একটা বড় ভাইজার থাকবে সামনে, মানে একটু ওটার ভেতরে ঢুকা যাবে, ওই জিনিসটা এটার মধ্যে দেওয়া হয় নাই। অ্যান্ড স্পেশালি থাই এডিশনটা আসলে অনেকেই আমরা পছন্দ করি যে এটার সাউন্ডটা একটু ডিফারেন্ট। অ্যান্ড থাই বাইকগুলোর পারফরমেন্সও একটু ভালো হয় বাংলাদেশে, আমি দেখছি সেটা R15-এর ক্ষেত্রেও দেখছি। অ্যান্ড সিবিআর ওই জিনিসটা কিছুটা হলেও টের পাওয়া যায়। অ্যান্ড থাই বাইকের সাউন্ডও একটু কেন যেন একটু লাউড, সবগুলাই, মানে নট অনলি সিবিআর,
ওই R15 আমি থাই V3 চালাইছি, তো ওটার সাউন্ডটা একটু লাউড না হইলেও একটু হার্শ টাইপের ছিল, মানে একটু কড়া, একটা লিকারটা একটু বাড়ানো এরকম মানে মনে হইতো আর কি। যাই হোক, তবে একটা জিনিস কি, সিবিআর অনেক দিন ধরে কোনো আপডেট করতেছে না। 2021 থেকে আজকে 2025 চলে, এই 5 বছর এই একটা বাইকই বিভিন্নভাবে বিভিন্ন স্টিকার চেঞ্জ করে টোরে আমাদেরকে দিতেছে। নট অনলি সিবিআর, আমি অন্যান্য বাইকদেরকেও বলবো তেমন কোনো পার্থক্য, তেমন কোনো নতুন কিছুই তারা আমাদেরকে অ্যাড করে দিতেছে না। বাট আমরা চাই আসলে প্রতি বছর কিছু কিছু একটু আপগ্রেড করুক, একটু হ্যান্ডেল বারটা চেঞ্জ করুক, বা একটু চাকার সাইজ বা চেন সেট, কিছু চেঞ্জ আমার মনে হয় দরকার আছে। বাট এরা কি যে করে, মানে শুধু স্টিকারটা বদলায় মোটামুটি অবস্থাটা মানে আমাদেরকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেয়। আচ্ছা, এই বাইকের আরেকটা ব্যাপার খুবই ভালো আছে, সেটা হলো সাসপেনশন। এটা একটা স্পোর্টস বাইক, কিন্তু এটার মধ্যে আপনি যে সাসপেনশন ফিডব্যাকটা পাবেন, আপনার কোনোভাবেই মনে হবে না আপনি স্পোর্টস বাইক চালাইতেছেন। এই ব্যাপারটা আমি ভালো খারাপ দুইটাই বলবো। কারণ হচ্ছে স্পোর্টস বাইক বা নেগেট স্পোর্টস বাইক, এগুলোর সাসপেনশন একটু স্টিফ রাখা হয়, কারণ কি কর্নারিংয়ে আপনি কনফিডেন্টটা বেশি পাবেন এই জন্য। আর যদি বেশি ঢিল থাকে, অতিরিক্ত ঢিল থাকে কমিউটারের মতো, তাহলে এই যে এই চাকাটা যেরকম করতেছে ঠিক এরকম হচ্ছে আপনি কনফিডেন্ট পাবেন কর্নারিংয়ে। বাট এটার সাসপেনশন অত ঢিল দেয় নাই যে একদম আপনি কনফিডেন্ট পাবেন না। বাট এটা একটু সিটি ফোকাসড স্পোর্টস বাইক, যে কারণে এটার সাসপেনশন কিছুটা আরামের দেওয়া হয়েছে। একজন বসেন আর দুইজন, এই বাইকটা খুব সুন্দরভাবে আপনাকে নিয়ে মানে খুব সুন্দরভাবে আপনি চালাইতে পারবেন। এই ব্যাপারটা এই বাইকের স্পেশাল, এটার প্রশংসা এটা করতেই হবে। আর এই প্রশংসাটা আমি সবসময় করি যে সিবিআর না, শুধু হোন্ডার বাইকের সাসপেনশন অলওয়েজ 125 থেকে শুরু করে এর উপরেও যেগুলো আছে ওগুলার সাসপেনশন অনেক বেশি ভালো। অ্যান্ড এই জন্য হোন্ডাকে আমি সবসময় বাহবা দিই। হোন্ডা একটু আপগ্রেড কম করে বা যাই করুক না করুক, ওয়ার্ল্ড ওয়াইড তো হোন্ডা ঠিক আছে। এটা আমাদের দেশের বাংলাদেশ হোন্ডার সমস্যা যে তারা নতুন মডেল আনতেছে না বা এরকম ব্যাপারটা। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি ইন্টারন্যাশনালি চিন্তা করেন, হোন্ডার সাসপেনশন অন্যান্য অনেক কোম্পানির চেয়েই অবশ্যই ভালো। তবে কিরকম যেন ভাই একটু একটু পুরানো একটা ভাইব, মানে হোন্ডা মানেই হচ্ছে ভাই কি বলবো, আসলে আমাদের দেশ হোন্ডা দিয়ে হোন্ডা চিনছে, মানে মোটরসাইকেল চিনছে, বাট হোন্ডা একটু আপগ্রেডটা কম করতেছে। এই ব্যাপারটা একটু খারাপ লাগছে আমার কাছে। আমি জানি না ক্যামেরা এটার সাউন্ড কতটুকু যাইতেছে, কিন্তু বাস্তবে এটার সাউন্ডটা অনেক বেশি সুন্দর লাগে। আমি এর আগে আমার সাথে একটা থাই সিবিআর, এটার আগে যে মডেলটা 2019, ওইটা সহ আমরা বান্দরবনে ঘুরছিলাম। অ্যান্ড ফাঁকা পাহাড়ের রাস্তার মধ্যে ওইটার আওয়াজটা শুনছিলাম। চালাইতে তো খুবই ভালো লাগে, কিন্তু সাইড থেকেও হালকা পাতলা টের পাওয়া যায় যে না সামথিং যাইতেছে, কিছু একটা একটু টের পাওয়া যায়। আমাদের দেশে তো রয়্যাল এনফিল্ডে আমরা ভাবছিলাম আসলে হয়তো আওয়াজটা একটা ব্যাপার স্যাপার দিবে, কিন্তু রয়্যাল এনফিল্ডের সাউন্ড আসলে অত বেশি জমে নাই BS6 করার কারণে। বাট এইগুলা সাউন্ড মোটামুটি ভালোই জমছে, এই ব্যাপারটা ভালোই লাগে। অ্যান্ড চলেন আমরা এক কাপ চা খাই। সামনে একটা চায়ের দোকান আছে, অনেকদিন আমরা আসি না। অ্যান্ড কালকে রাতে আরিফ ভাই আমাকে ফোন দিছিল হচ্ছে কয়টার দিকে জানেন, 2:30টার দিকে। তারা ঘুরতেছে ফিরতেছে, আড্ডা দিতেছে, চা খাইতেছে। আর আমি আফসোসে মরতেছি, বাসায় বসে বসে আমি এডিট করতেছি, আপনাদের জন্য ভিডিও এডিট করতেছিলাম। এই জন্য একটা লাইক কিন্তু দেয়াই যায়। আমি আড্ডা টাড্ডা সব বাদ দিয়ে ভিডিও এডিট করি। যাই হোক, কালকে রাতে দেখে আমার লোভ লাগছে। অ্যান্ড লোভ লাগার পরে আজকে এই যে এখন চলে আসছি। অ্যান্ড এখন হচ্ছে ওইখানে যাবো, অ্যান্ড ওইখানে গিয়ে আজকে একটু চা খাবো। অ্যান্ড ওনাদের কালকের রাতের ওই ব্যাপারটা যেটা মিস করছি, ওইটা আজকে একটু ওসুল করে নেওয়ার ট্রাই করব। গাড়ি বলেন আর বাইক, হোন্ডা যখনই নামটা আসবে, গাড়িতে হচ্ছে টয়োটাকে বলা হয় একদম রেগুলার বাইক, রেগুলার গাড়ি, মানে বাইক বলতেছি আমি, রেগুলার গাড়ি যেটার পার্টস অ্যান্ড সব কিছু যে কোনো জায়গায় সার্ভিস সব সাপোর্ট পাওয়া যায়। অ্যান্ড বাইকের ব্যাপারে আসলে হোন্ডা ছাড়া আর দুইটা যে ব্র্যান্ড আছে, ইয়ামাহা, সুজুকি, এদের পার্টস মোটামুটি অ্যাভেলেবল, সার্ভিস পাওয়া যায় মোটামুটি যে কোনো জায়গাতে আপনি পাবেন। হোন্ডার সার্ভিস যে পাবেন না ব্যাপারটা তা না, কিন্তু পার্টসের ব্যাপারে আসলেই এখন অনেক ভালো হয়েছে। হোন্ডার পার্টস এখন মোটামুটি ওদের অফিসিয়াল সব সার্ভিস সেন্টার বা শোরুমের যে সার্ভিস সেন্টারগুলো আছে ওখানে পাওয়া যায়। বাট ঝামেলা যেটা, হোন্ডার পার্টসের প্রাইস একটু বেশি। অন্যান্য বাইকের সাথে যদি আপনি চিন্তা ভাবনা করেন, মিলানোর চেষ্টা করেন, বিশেষ করে ইয়ামাহার সাথে যদি তুলনা দেন, ইয়ামাহার পার্টসের দাম অনেক কম অ্যান্ড এটার পার্টসের দাম একটু বেশি। এবং এটার একটা ব্যাপারও আছে, হোন্ডার পার্টস আবার টিকে, কিন্তু এটা গাড়ির ক্ষেত্রে বলেন বা বাইকের ক্ষেত্রে বলেন, হোন্ডার মানে যে ইগুলো আছে পার্টসগুলো যেগুলাই আপনি লাগাবেন, ওটার লংজিভিটি অনেক বেশি, অনেক দিন পর্যন্ত আপনাকে স্মুথ পারফরমেন্স দেবে। এখন দেখা যায় 5 বছরের জন্য আপনি পার্টস লাগায় যদি একটা পার্টস আপনি 5 বছর চালাতে পারেন, আর যদি একটা পার্টস আপনার 2বার বদলাইতে হয় মাঝখানে, তাহলে সেই ক্ষেত্রে হোন্ডা খারাপ না। তবে হোন্ডা বাইক বলেন বা যাই বলেন, যারাই চালাইতেছে দেখবেন যে আসলে যে একবার কিনে লং টাইম চালায়। কারণ একবার সার্ভিস দিলে দেখা যায় অনেকগুলো টাকা যায়, এটা যেমন ঠিক, কিন্তু সার্ভিসের পরে
অনেক দিন পর্যন্ত আপনাকে ভালো একটা সার্ভিসও সে দিয়ে যাবে। মানে আপনি তাকে একটা ভালো সার্ভিস দিলে সেও আপনাকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করবে হচ্ছে অনেক দিন পর্যন্ত। এদিকে হোন্ডাকে ভালো বলাই যায়। অ্যান্ড এ একটা বাইক, এটা একটা স্পোর্টস বাইক, কিন্তু আমি এই যে চালাইতেছি ভিড়ভাট্টা দিয়ে, আমার কাছে কোনোভাবে মনে হইতেছে না যে একটা বড় বাইক, একটা ফেয়ার বাইক, কোনো চিপায় ঢুকতে পারবো না বা এরকম আমার মনেই হইতেছে না। এই হোন্ডার গাড়ি আর হোন্ডার বাইক, হ্যাঁ লাল লাল, ওটা মেরুন এটা লাল। যেটা বলতেছিলাম, এই চিপা চাপা সব কিছু দিয়ে সুন্দরভাবে দেখেন আমি ঢুকে যেতে পারতেছি। অ্যান্ড এই বাইকের আরেকটা ঝামেলা আছে, সেটা হলো এটা লুকিং গ্লাস। কিছু কিছু বাইক আছে না আমাদের দেশের স্পোর্টস বাইক, দেখবেন লুকিং গ্লাস নিয়ে সুন্দর যে কোনো জায়গা দিয়ে ঢুকে যাওয়া যেতেছে, বাট এই লুকিং গ্লাসগুলো না একটু কেমন যেন, রিক্সার চাপে যখন পড়বেন দেখবেন যে কিছু রিক্সা এটা নিয়ে হয়তো রওনা হয়েছে, অথবা আপনি কারো হাতের কোনো এর মধ্যে বাঝাইয়া দিচ্ছেন। এটার একটা সহজ সমাধান আছে, যখন আপনি এরকম চিপায় ঢুকবেন তখন এরকম টান দিয়ে এটারে যদি জাস্ট এখানে ভাঁজ করে রাখেন এই তাহলে আবার খরগোশের মতো হয়ে যাবে। অ্যান্ড খরগোশের মতোই সাই করে এই চিপা চাপা দিয়ে আপনি তখন ঢুকে যেতে পারবেন। তখন আপনার বাউলির ক্ষমতা অনেক বেশি, খালি বেশি না আসলে অনেক বেশি বৃদ্ধি পাবে যখন আপনি এটাকে এরকম ভাঁজ করে নেবেন। অ্যান্ড এই বাইকের আরেকটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে DOHC ইঞ্জিনের বাইক। অ্যান্ড এটার সুবিধা হচ্ছে ট্যাপেড অ্যাডজাস্টমেন্টের কোনো দরকারই নাই, কারণ এটার মধ্যে ওই ট্যাপেড বা ওই ব্যাপারটা নাই, ভ্যালভ ক্লিয়ারেন্সের ব্যাপারটা অন্যভাবে এটা ডিজাইন করা। অ্যান্ড এটার মধ্যে ওই প্রতি 5,000-6,000 কিলোতে যে ট্যাপেটের অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা হয়ে যাবে, ওই ঝামেলাটা আপনি পড়বেন না। এই সমস্ত দিক থেকে সিবিআর চালাইলে মজা আছে। যাক, অল্প কিছুক্ষণ সিবিআরটা চালাইলাম, অ্যান্ড এদিক ঘুরলাম সেদিক ঘুরলাম, অনেক জায়গায় ঘুরলাম, ভালো লাগলো। এটা তো আপনার ঈদের বাইক, বাইকটা খুব ভালো, কন্ডিশনটাও ভালো আছে, সার্বিক সব কিছুই ভালো লাগছে, সাউন্ডটা আরও বেশি মজার। নতুন গাড়িতে জন্য মনে চালাও বেশি মজা আরো। ও কিলো তো একদম কম, 1800। আর যেটা বলতেছিলাম যে হোন্ডার প্রতি বছর যদি কিছু কিছু জিনিস একটু আপগ্রেড করতো তাহলে একটু ভালো লাগতো। অ্যান্ড বাইকটা যে পরিমাণ বাল্কি, যে পরিমাণ মোটা, অ্যান্ড যে পরিমাণ পাওয়ারফুল বা যাই আছে, আমার মনে হয় পেছনের চাকাটা যদি শুধু 140 সেগমেন্টের দিত আর সাইজটা একটু বড় দিত, মানে এটা মনে হয় 60 আছে, 70 আর 140 সেগমেন্টের যদি এই পেছনের টায়ারটা দিত 17 রিমের মধ্যে, তাহলে এই বাইকটা একটা অতুলনীয় বাইক হইতো বাংলাদেশে একদম। একটা পানির বোতল পাওয়া গেছে, মনে হচ্ছে 1 গ্লাস পানি একটা বোতলের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে, তাই না ভাই? নকল পানি না, 2 নাম্বারও না। রিফাত ভাইয়ের এখানে আসছিলাম, সুন্দর একটা পানির বোতল পাইলাম, মনে হইতেছে ঠিক 1 গ্লাস পানি এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ এমনি দিবেন না, দেখবেন মানে কয় ঢোকেছে আপনি গুনতে পারবেন না। খুলেন না, খান একটু, অর্ধেক খান। অর্ধেক খাইলে আপনার ভালো লাগবে না, আপনি এখন জিব্বা দিয়ে খালি একটু 2-3 ফোঁটা পাইবেন আর কি, যদি আমি অর্ধেক খাইতে যাই। ওই যে কি একটা অ্যাড আছে না, মরুভূমি থেকে একটা শিকড় বাইর করে মুচড়া 1 ফোঁটা পানি বের হয়, পুরো ব্যালেন্স ছাড়া একটা জিনিস। আমি যদি এমনি দেই আপনি এই পর্যন্ত নেমে যেতে পারে। ভালো আছে ভাই, এলিগে রিস্ক লব না আপনি। না খান, আরে খান কিছু না ভাই, আরে না খান, দেই লাগলে আমি আরো 2টা নিমু। আপনি খালি আমার এই যে এক্সপেরিমেন্ট করেন। এই না 3বার খাওয়া যাবো। মিরপুর 2 নাম্বার, এটা কি 2 নাম্বার না 1 নাম্বারে পড়ছে? মিরপুর 1-এ এসে একটা 2 নাম্বার ভালো দেখাইতেছি, নাকি 6 নাম্বার? এটা 2 নাম্বার আপনার, আমার 6 নাম্বার দেয়। অর্ধেক খান। না খান, আরে খান। এই ভাই একটা চামচ দেন তো, এত খাইতে পারুম না। এই আদর যত্ন করে এতগুলা ফালুদা দিচ্ছে যে নিচে আরেকটা প্লেট দিতে হয়েছে, তা নাহলে উল্টায় পড়ে যেতে পারে। নেন খান। হ্যাঁ আল্লাহ, এই 6 নাম্বার ফালুদা খেয়ে যাতে কালকে কোরবানির ঈদ গোস্তরা যাতে খাইতে পারি। বিসমিল্লাহ। 6 নাম্বার হলেও মজা আছে। আমরা 8 জনে বসছিলাম, আরিফ ভাইয়ের সাথে অনেকক্ষণ 8 জনে আড্ডা দিলাম। এর মধ্যে সঞ্জয় ভাইয়া চলে আসছে, আমার পেছনেই আছে। উনি ওনার নতুন বাইক সহ আছে, যে বাইকটা হলো কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে দেখাবো। আজকে হয়তো লাইট টাইট একটু দেখতে পারেন, বাট আর কয়েকটা দিন পর একদম আনুষ্ঠানিকভাবে ওই বাইকটা চালায় আপনাদের দেখাবো। আজকেই চালাইতাম, বাট আজকে অন্ধকার হয়ে গেছে, এই জন্য আর নতুন বাইক দেখাইতে চাইতেছি না। আর সামনে তো ভালোই জ্যামজটলা লাগছে, পুলিশদের মনে হয় আজকে ছুটি। এই মোড়টার মধ্যে দেখতেছি আজকে প্রচুর ভিড় ভাট্টা, জ্যামজটলা হয়ে একদিকে ভালোই হয়েছে, দেখেন আমি একবারে ঢুকে যেতে পারছি। আর এটা কই ঢুকে তাই দেখেন। ভাই ওদিক দিয়ে যান, লাইন তো ওইটা। এন্দে আপনি কোন দিয়ে যাবেন? আচ্ছা যান, পারলে যান, সমস্যা নেই। আপনি গত দেশ ভাই, আপনারা জেন্দা খুশি সেন্দা যান।
তবে ভালো, তাও ইন্ডিকেটর আছে, তো লাগায় টাগায় দেওয়া যায়, এই হলো সমস্যা। আরে কি একটা জটলার মধ্যে পড়লাম, এটার আগে যাইতে দেই, পিঙ্ক কালারের ময়লার গাড়িটার আগে যাইতে দেই। যাকা, সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও আর আজকে বড় করব না, এমটিতে আবার ফেরত আসছি। অ্যান্ড হুট করেই আসলে আজকে প্ল্যান ছিল এক, হয়ে গেছে আরেক, এই জন্য একটা সিবিআর সামনে দেখে থাই ভার্জন মোটামুটি লোভ সামলাইতে পারলাম না, হালকা পাতলার উপরে একটু ভিডিও করে ফেললাম। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, হোপ রাখতেছি। আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাইয়েন। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, বাবারে বাবা কেমনে আহের সব। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.